আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা মাদ্রাসায় এসেছি। যে মাদ্রাসার অবস্থা এত পরিমাণ খারাপ বা এত পরিমাণ বাজে অবস্থা, যা বলার বাহিরে। আমরা এখানে এসেছি সেটি দেখার জন্য। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন। মাদ্রাসার কী অবস্থা এটি আপনারাও জানতে পারবেন এবং ছাত্রদের মুখে শুনতেও পারবেন। আজকে তো কোনো পড়াশোনা হয় না এখানে, না? তাহলে কি কি সমস্যা এখানে মাদ্রাসাটার মধ্যে? টিনগুলো সব ফুটা ফুটা, কোরআনের জায়গাগুলোয় পানি পরে ভিজে যায়, কোরআন পরে পড়ার সমস্যা হয়ে যায়। এই জন্য এই যে এই পাশে বসার জায়গা আছে, বসার মতো জায়গা পাই না, কারণ পানি থাকে সবসময় বৃষ্টি হলে। আর ভাঙাচোরা সবসময় এই পাশে ইঁদুর ঢুকে, কুত্তা ঢুকে। এই ভাঙাচোরা কেমন কি কুত্তা পুষা পুড়িয়ে খাই। কারো সমস্যা হতে পারে, বাথরুমে যাইতে ঠিক মতো পারে না, দরজা ভাঙা, কলের পরে ঠিক মতো কলটাও নষ্ট, ঝুঁকানো অসুবিধা হয়, কলের পরে ঠিক মতো বেড়া নাই। একটা ঘরে এতগুলো ছাত্রী জায়গা হয় না। মোট কতজন আছে ছাত্রছাত্রী? 60 জন। সবাই একসাথে পড়েন আলাদা ব্যাচ আছে? না, সবাই একসাথে পড়ে। আবার আমাদের মানে বন্ধ থাকলে আমরা বিকেল টাইমে আসি পড়াশোনা করি। দুই বেলা 60 জনে দুই বেলা, মানে আলাদা আলাদা ব্যাচ না এক ব্যাচে, মানে দুইটাকে ভাগ করে দুই বেলা পড়ায়? মানে আমাদের বড় আপু, ওনার তো আলাদা কোনো বেতন না বেতন নেই? তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা না, আমাদের কাছে কোনো টাকা ফ্রিতে ঠিক আছে। হ্যাঁ, কি কি সমস্যা কও? এই যে আমার বৃষ্টি আসলে মাদ্রাসায় বসা যায় না, মাদ্রাসা ভাঙা। এই যে আপা যেখানে পড়া পড়ে এই ডেস্কটা ভাঙা, ইটগুলো পাকা ইটগুলো ভাঙিছে, ওদিকে কোরআন শরীফ ছোঁয়া যায় না। এদিকে নাকি কোনো আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ছিল না? দিয়ে